এটা তোদের লেকচার নম্বর 4। এখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের নেক্সট যে টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ডিল করব। এর আগের টাইপে আমরা দেখলাম যে কোনো একটা অঙ্কতে এরকমভাবে থাকবে, ফ্রেম করা থাকবে dy by dx is equal to function of x function of y, যেখানে x আর y যে ফাংশনগুলো অলরেডি সেপারেট করা থাকবে অঙ্কতে। আমাদের কাজ হবে কি dy by function of y dx, এখানে সরি এখানে ইনটু আকারে আছে, fx function of x। এটা করা মানে কি এক পাশে টোটালি y গুলাকে আনা, আরেক পাশে টোটাল x গুলাকে আনা, এটা আমাদের কাজ। তারপরে কি আমাদের এখানে বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। এটা আমরা আগের ভিডিওতে আমরা এগুলো শিখছি, কিন্তু এখনকার যে ভিডিওগুলো থাকবে সেখানে অঙ্কগুলো এমনভাবে ফ্রেম করা থাকবে। আমি একটা এক্সাম্পলের সাহায্যে দেখাই তোদের কিরকম টাইপের থাকবে অঙ্কগুলা। আমি হলো এই সরকারের বইয়ের 16.17 নম্বর পেজ থেকে করাচ্ছি। দেখ কিরকম টাইপের থাকবে ফ্রেমগুলা। 19-এর 1 নম্বর অঙ্কটা আমরা করি। এখানে দেওয়া আছে কি dy by dx is equal to x plus y। ভালো মতো দেখবি এই অঙ্কটার মধ্যে আমাদের x আর y কে সেপারেট করতে পারবি না, y আর x কে টোটালি সেপারেট করা কিন্তু যাবে না এখান থেকে। তাহলে আমরা কি করব, তো আমরা করব কি এই যে টোটাল যে পোরশনটা আছে সেটাকে আমরা ধরব v। তার মানে কি v is equal to কি x plus y আমরা ধরব। নেক্সট কি করব, আমরা এটাকে বোথ সাইডে ডেরিভেটিভ করব। ওকে, ডেরিভেটিভ করব, বোথ সাইডে শুধু ডেরিভেটিভ করব। তাহলে v কে ডেরিভেটিভ করলে কত পাওয়া যাবে, v কে ডেরিভেটিভ আমরা আচ্ছা ওকে আমরা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x এর সাহায্যে ডেরিভেটিভটা করি। তাহলে এখানে যদি v কে ডেরিভেটিভ করি তাহলে আসবে dv by dx is equal to x কে যদি ডেরিভেটিভ করি, x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত 1, তাহলে 1 প্লাস y কে ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে কত হবে dy by dx। ওকে, জাস্ট এইটার থেকে এইটা আসলাম কিভাবে ddx করলাম, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। ওকে, এখন দেখ এটাকে একটু যদি ভালোমতো দেখিস তাহলে আমাদের কি dy by dx এর মানটা আমরা বার করতে পারি, কত আসবে dy by dx is equal to আসে এইটাকে যদি এই পাশে নিয়ে যাই dv by dx minus 1। তাহলে এই মানটাকে আমরা এখানে বসাতে পারি না, এখানে কত আছে dy by dx, এখানে আছে dy by dx, জাস্ট আমরা এই মানটাকে এখানে পুট করব। তাহলে কত আসে, তাহলে আসে dv by dx minus 1 is equal to এটাকে আমরা কত ধরছি v। ওকে, v লেখা যায়। তাহলে আমি এই 1টাকে ওই পাশে নিয়ে যাই, এই পাশে আছে মাইনাস, তাহলে এই পাশে গেলে প্লাস। তাহলে দেখ এইবার আমরা দেখব, এইবার আমরা এটাকে এখানে কি y টা এলিমিনেট হয়ে গেল, পুরো ইকুয়েশনের দিকে তাকা। এই ইকুয়েশনটাকে আমরা এইখানে ট্রান্সফার করলাম যেখান থেকে y কে টোটালি এলিমিনেট করে দিলাম। তাহলে y কে যদি আমরা এলিমিনেট করি আমাদের সুবিধাটা কি হবে একটু দেখ। আমরা এটাকে আমরা এই অঙ্কটাতে v আর x কে টোটালি সেপারেট করতে পারলাম। এটা এই পাশে v, এই পাশে টোটালি x। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা দিয়েছিল গিভেন ছিল আমাদের অঙ্কটা, সেখানে আমরা সেপারেট করতে পারছিলাম না, কিন্তু আমরা এটাকে ধরলাম কি v কে ডেরিভেটিভ করে এইটা যে আছে এইটার মান চেঞ্জ করলাম। সোজা কথা হলো পুরো ইকুয়েশন থেকে আমি y কে এলিমিনেট করলাম, y কে এলিমিনেট করে আমি একটা v আনলাম। আর তারপর এটাকে আমরা টাইপ এর যে আগের টাইপটা, এর আগের ভিডিওতে লেকচার নাম্বার 3 তে যে আগের যে টাইপের অঙ্কগুলো যে ছিল সেই টাইপে আমি এটাকে ট্রান্সফার করলাম। এবার তোরা অঙ্কটা পারবি। কি করবি, এই পাশে ইন্টিগ্রেশন, এই পাশে ইন্টিগ্রেশন যদি করিস তাহলে এইটার ইন্টিগ্রেশন কত হবে, নিচেরটা ডেরিভেটিভ করলে কত হয় 1, সেটা কি উপরে আছে। তাহলে নিচেরটা ডেরিভেটিভ উপরে, তার মানে লেখা যায় কি log নিচেরটা
আর এই পাশে x এর ডেরিভেটিভ কত হবে, সরি ডেরিভেটিভ বলছি, ইন্টিগ্রেশন কত হবে, x এর ইন্টিগ্রেশন, সরি x বলতে কি dx আছে এখানে, তার মানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে x, আর c ফর কনস্ট্যান্ট। তাহলে এইটা হলো আমাদের অ্যানসার। বোঝা গেছে অঙ্কটা নিশ্চয়ই। আমরা আরো কিছু অঙ্ক করি, তাহলে আমরা আরো ভালো মতো অঙ্কগুলা গ্রিপ করতে পারবো। পরের অঙ্কটার দিকে আমরা আগাই। মনে করি এখানে আমরা 3 নম্বর অঙ্কটা করি। আচ্ছা 3 নম্বর অঙ্কটা করি, 3 নম্বরটা করতে পারি, 4 নম্বরটা করি। তাহলে 4 নম্বর অঙ্কটা করি, dy dx is equal to root over x plus y। ওকে, এটা এখানে দেওয়া আছে। এই অঙ্কটার দিকে তাকা, এর যে আগের যে টাইপগুলো যে ছিল সেই টাইপগুলোর মধ্যে কি পড়তেছে অঙ্কগুলা? একদম না। আমরা এটাকে কিন্তু সেপারেট করতে পারবো না, x আর y কে আমরা টোটালি সেপারেট করতে পারবো না। তো এইখানে আমরা করি কি, এই যে পোরশনটা আছে, এই যে x plus y কে আমরা ধরি কি v। তাহলে v কত, x plus y, দেন আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করি। তাহলে ডেরিভেটিভ করলে কত আসছে, dv dx 1 plus dy dx। তাহলে এখান থেকে লেখা যায় dy dx is equal to dv dx minus 1। তাহলে এই মানটা কি এখানে বসাবো, তাহলে কত আসে, dv dx minus 1, ওকে, is equal to x plus y কে আমরা কত ধরছি, v, তার মানে এখানে লেখা যায় root over v। তাহলে এইবার দেখ এখানে লেখা আছে dv dx is equal to root v plus 1। ওকে, তো আমরা এটাকে ঘুরাবার কোন লিখতে পারি 1 plus root over v। ওকে, আমরা এরকম লিখতে পারি, এরকম আমরা এটাকে লিখতে পারি। এবার আসছে dv divided by 1 plus root over v is equal to এইটা এই পাশে চলে যাবে dx। ওকে, তারপর এটাকে বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দিস তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। ওকে, এই টাইপের অঙ্কগুলো আমরা করতে পারি এইভাবে। ওকে, আচ্ছা এখানে আর তোরা যদি একটু ভালো মতো দেখিস, এই টাইপের যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনগুলো করার যে প্রসিডিউর সেটা আমি অলরেডি তোদের বলে দিছি। ওকে, তো আমি এই ভিডিওটা বেশি এক্সপ্লেন করব না, জাস্ট আমি একটা ছোট টাইপ আমি এক্সপ্লেন করলাম তোদের সাথে। আমি এটা এক্সপ্লেন করব, আর নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমি ডিসকাস করব। এই টাইপের যে ইন্টিগ্রেশনগুলো এরা তোরা করতে পারবি। ওকে, আচ্ছা আমরা আরেকটা অঙ্ক নিই, এখান থেকে আরেকটা অঙ্ক নিই। মনে কর আমি তোদের সাথে একটুখানি আরেকটা জিনিস আমি একটু ডিসকাস করি। এর যে আগের অঙ্কটা যে আমরা করলাম সেখানে একটা তোদের শর্টকাট বলি। আচ্ছা এখানে আমাদের আসলে কি dv 1 প্লাস রুট v আসছিল। ওকে, তো ওকে এটা আমরা করতে পারবো, এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, সেটা নিয়ে ঝামেলা নাই। কিন্তু এই অঙ্কটাকে আমরা কিন্তু আরেকভাবে করতে পারি। অঙ্কটা ছিল কি dy dx is equal to root over x plus y, যেখানে আমরা জাস্ট এইটাকেও কিন্তু আমরা যদি v ধরে নিই, এটাকে যদি আমরা v বলতে কি v স্কয়ার ধরে নিই, তাহলে এই পুরোটাকে যদি আমরা v স্কয়ার ধরে নিই, মানে এই v, হ্যাঁ এই পুরোটাকে যদি আমরা v ধরে নিই তাহলে হবে, তার মানে বোঝাচ্ছে কি এই ভিতরেরটাকে v স্কয়ার ধরা, একই ব্যাপার। তাহলে আমি পুরো ভিতরটাকে v স্কয়ার x plus y এরকম যদি ধরি, তাহলে দেখ আমি আরেকবার করলে মনে হয় তোরা ভালো মতো বুঝতে পারবি। আমি বোথ সাইডে ডেরিভেটিভ করি তাহলে কত হবে 2v dv dx, কারণ v স্কয়ার মানে x স্কয়ার এর ডেরিভেটিভ কত 2x, তাহলে v এর ডেরিভেটিভ কত হবে 2v। কিন্তু এখানে যেহেতু আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি v কে, তার জন্য এখানে এটা লিখতে লাগবে। ওকে, is equal to 1 plus dv dy by dx। তাহলে এখান থেকে লেখা যায় dy by dx is equal to 2v dv dx minus 1। তো এই মানটাকে কিন্তু তারপর আমরা এখানে প্লট করতে পারি, তাহলে কত আসে 2v
dv বাই dx মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে কত বসাবো v স্কয়ার, তাহলে রুট ওভার v স্কয়ার মিন্স অনলি v। ওকে, এরকম লেখা হয়ে গেছে। তারপরে দেখ এখানে যদি আমরা দেখি একটু ভালো মতো, এই মাইনাসটাকে এই পাশে গেলে কি প্লাস, তাহলে এই যে 2v টা আছে ওই পাশে চলে গেলে 2v ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে লেখা যায় এখান থেকে এটাকে যদি একটু ভালো মতো দেখি, তাহলে আচ্ছা এই পাশে দিয়ে দিই আমাদের 2v ডিভাইডেড বাই v প্লাস 1 dv ইজ ইকুয়াল টু dx। দেন পুরো দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। এই অঙ্কটা কিছু অসুবিধা হবে না, এই টাইপের অঙ্কগুলো আমি তোদের ভালো মতো করাই দিচ্ছি। কি করতে হবে, নিচেরটা ডেরিভেটিভ উপরে বানাইতে লাগবে। এই দুইটাকে বাইরে কমন নে, এই দুইটাকে আমি অঙ্ক কিন্তু কমপ্লিট, অঙ্ক আমি কমপ্লিট, আমি জাস্ট ইন্টিগ্রেশন একটু বলতেছি। এখানে যে দুইটা ছিল দুইটা চলে গেল বাইরে। এখানে আমার কি নিচে আছে কি v প্লাস 1, উপরে আমি জোর করে v প্লাস 1 করব। তাহলে করা যায় না, v প্লাস 1 মাইনাস 1 লেখা যায়। এটা নেক্সট স্টেপে এরকম লেখা যায় 2 ইন্টিগ্রেশন অফ v প্লাস 1 ডিভাইডেড বাই v প্লাস 1 মাইনাস 1 বাই v প্লাস 1। জাস্ট এই v প্লাস 1 কে এটা দিয়ে ভাগ করলাম, এটাকেও ভাগ করলাম। এইটার জায়গায় কত লেখা যায় 1। তাহলে আমাদের জাস্ট এটাকে ডেরিভেটিভ করতে লাগবে। এই 1 এর ডেরিভেটিভ কত হবে v, আর 1 ডিভাইডেড বাই v প্লাস 1 এটা ডেরিভেটিভ কত হবে, দেখ নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে মাইনাস লগ নিচেরটা। যাক আমি ইন্টিগ্রেশন এগুলা করাইছি, আমি ইন্টিগ্রেশন বেশি যাব না, তোদের ইন্টিগ্রেশন পার্টগুলো যথেষ্ট স্ট্রং আছে, আমি এটা ধরে নিলাম। আমি নেক্সট অঙ্কগুলোর দিকে দেখ এখানে আমরা যদি আরো কিছু অঙ্ক করি, মনে কর 4 নম্বর অঙ্কটা করি, 20 নম্বরের 4 নম্বর অঙ্কটা করি। কি দেওয়া আছে, x plus y plus 1 dy dx is equal to 1। দেখ এই অঙ্কটা তো সেম কন্ডিশন এখানে হয়ে আছে যে আমি এখানে সেপারেট করতে পারতেছিলাম, আমি x আর y কে সেপারেট করতে পারতেছিলাম। মানে লেকচার নাম্বার 2 তে যে ডিসকাস করছিলাম x আর y কে সেপারেট করা, সেটা এখানে হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, এই যে আচ্ছা এটাকে প্রথমে এইভাবে লিখি dy dx is equal to 1 divided by x plus y plus 1। আমরা করি কি, এই যে নিচের যে পোরশনটা আছে এটা কি আমরা ধরি v, তাহলে v is equal to x plus y plus 1। ওকে, এই অঙ্কটা অনেকে করে কি এখানে x plus 1 কে আমরা হলো v ধরে নিই, আমরা মনে হয় ওইটার থেকে এটা করা বেশি সোজা হবে, অঙ্কটা আরো ইজি ওয়েতে কমপ্লিট আমরা করতে পারবো। দেখ যদি আমরা এটা করি, বলছে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে dv dx, x এর ডেরিভেটিভ 1, y এর ডেরিভেটিভ dy dx কনস্ট্যান্ট, মানে 1 এর ডেরিভেটিভ কত 0। তাহলে লেখা যায় এখান থেকে dy dx is equal to dv dx minus 1 ইজিলি লেখা যায়। তাহলে দেখ এখানে জাস্ট মানটা যদি আমরা প্লট করে দিই তাহলে কত লেখা যায় dv dx minus 1 is equal to 1 by z, 1 by z। এই যে z এখানে আমরা বসালাম, কারণ z সরি z না আমরা v ধরছিলাম এখানে। ওকে, 1 by v। তাহলে এখান থেকে লেখা যায় কি dv dx is equal to 1 by v plus 1। তাহলে এটাকে যদি লসাগু করিস তাহলে কত লেখা আছে, লসাগু করলে এই জায়গাটা লেখা যায় 1 plus v by v। ওকে, এবার তাহলে এটাকে লেখা যাচ্ছে v by 1 plus v into dv is equal to dx, both side ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশনটা তোরা করতে পারবি। আচ্ছা আমি এটা দেখা দিচ্ছি ইন্টিগ্রেশন, এটা আগে যে অঙ্কটা করলাম সেম টাইপের ইন্টিগ্রেশন করতে লাগবে। তাহলে কি এইটাকে আমরা 1 নিচে কত আছে 1 plus v, তাহলে উপরে আমরা করব কি 1 plus v লিখবো, কিন্তু 1টা যেহেতু এক্সট্রা লিখছে -1 করে দিলাম, ডিভাইডেড বাই 1 plus v dv is equal to integration of dx। এটা আমরা লিখতে পারি। তাহলে এবার দেখ ইন্টিগ্রেশন অফ, এখানে লেখা যায় না 1 plus v ডিভাইডেড বাই 1 plus v minus 1 by 1 plus v dv is equal to integration of dx। তাহলে এটা এরকম লেখা যায় integration of 1 minus 1 by 1 plus v dv is equal to dx।
দেখ নিচে নিচে কত আছে 1 প্লাস ভি, 1 প্লাস ভি যদি ডেরিভেটিভ করিস তাহলে কত আসবে 1, যেটা উপরে আছে। তাহলে এইখানে এই পোরশনটার দিকে তাকা, নিচেরটা ডেরিভেটিভ কি উপরে, আর এখানে কত আছে 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত ভালো মতো জানিস তোরা, ভি, কারণ ভি এর সাথে এখানে ইন্টিগ্রেশন করা আছে, তাহলে ভি, তাহলে 1 বাই 1 প্লাস ভি মানে নিচেরটা ডেরিভেটিভ উপরে, তাহলে এখানে কি হবে মাইনাস লগ নিচেরটা ইজ ইকুয়াল টু এখানে কত হবে x প্লাস c। ওকে, এরকম টাইপের আমাদের আনসারগুলো হয়। আচ্ছা তোদের আমি একটা জিনিস বলি, আগের দিন আমাকে একটা কোশ্চেন সেন্ড করছিল একজন, এর পরের পার্টটা আমি হলো জিলেটের জন্য বলতেছি। কোশ্চেন অ্যানসার যে ফ্রেম করে, অ্যানসার কিন্তু এরকম নাও থাকতে পারে। তোদের অনেকের হয়তো একটু ডাউট হতেছে যে অ্যানসার অনেকে মিলতেছে না। ওকে, অ্যানসার বইয়ের যে অ্যানসার থাকে সেটার সাথে মিলতেছে না, চাপ নেওয়ার দরকার নেই। এই টাইপের অ্যানসারগুলো তো নাও মিলতে পারে, যদি মিলাইতে চাইস তাহলে কিছু তোকে স্টেপ করতে লাগবে। আর সি এই যে কনস্ট্যান্টটাকে আমাদের একটু অন্যভাবে ধরতে লাগবে। দেখ আমি একটু কিভাবে করতেছি অঙ্কটাকে। আচ্ছা একটা জিনিস আমি ভুলে গেছি, এখানে কিন্তু v এর মান আমরা কত ধরছিলাম এই অঙ্কটাতে, x প্লাস y মাইনাস 1 মনে হয় প্লাস 1, আমরা v এর মান আমরা এখানে ধরছিলাম x প্লাস y প্লাস 1, সেটা কিন্তু এখানে প্লট করে দিতে লাগবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে। ওকে, দেখ এই অঙ্কটা আমি পরের স্টেপ একটু করি, জাস্ট একটুখানি ডিফারেন্ট ওয়েতে আমি অ্যানসারটা রিপ্রেজেন্ট করব। দেখ আমি এটাকে এরকম লিখতে পারি না, আমি v এর জায়গায় মানটা বসিয়ে দিলাম x প্লাস y প্লাস 1 মাইনাস log 1 প্লাস x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস c। আমরা এই যে c টা আছে না, c কে c ধরি না, এটা কনস্ট্যান্ট তো log c ধরি, তাহলে এখানে ধরি কত log c, log c আকারে ধরলাম। ওকে, তাহলে এখানে x, এখানে x গেল, আর এখানে লেখা যায় 2, তার মানে এখানে যে y প্লাস 1 মাইনাস log x প্লাস y প্লাস 2, ওকে, ইজ ইকুয়াল টু log c। একটু ভালো মতো দেখ, এই যে পোরশনটা আছে এই পোরশনটাকে আমি একটুখানি লগ আনার চেষ্টা করব। কি করতে পারি, তোরা আগের সেমিস্টারে ভালো মতো পড়ছিস লগ, ফার্স্ট চ্যাপ্টার ছিল ম্যাথে, ওইখানে একটা প্রপার্টি ছিল log a বেস a is equal to 1, log a বেস a is equal to 1, একই সাথে log b বেস b is equal to also 1। মানে কি log এইখানে যা থাকবে আর বেসে যা থাকবে দুইটা যদি সেম হয় তার মান হয় 1। আর এই যে লগগুলা হয় কিছু না লেখা মানে এখানে e আছে, তাহলে এইখানে কি আমি ইনটু 1 করতেই পারি, আর ওই 1 এর জায়গায় আমি লিখতে পারি না এরকম করে log e বেস e, আমি ইটা লিখলাম না কারণ ইটা লেখে না, জাস্ট log e লিখে দিলাম, তার মানে কি তার মান 1। ওকে, আচ্ছা এটা আমি পরে নেক্সট স্টেপে লিখি, এটা আমি নেক্সট স্টেপে লিখি। ওকে, তাহলে এখানে লিখি কি y প্লাস 1 log e minus log x plus y plus 2 is equal to log c। ওকে, এটা আমরা লিখতে পারি। এবার দেখ আমরা আরেকটা প্রপার্টি শিখছিলাম log a টু দি পাওয়ার b কি আমরা লিখতে পারি b log a। log এর ভিতরে কোনো কিছু যদি পাওয়ার থাকে জাস্ট পাওয়ারটা আমরা বাইরে নিয়ে আসতে পারি, এটা একটা সিম্পল একটা প্রপার্টি, এটা মনে রাখবি ভুলে গেলে, আর অলরেডি অনেকে মনে হয় জানিস। তো এই যে বাইরে যে এইটা আছে তার মানে এইটাকে এরকম লেখা যায়, বিটা যদি বাইরে থাকে এই বিটাকে আমি পাওয়ারে দিতে পারি, তাহলে এখানে y প্লাস 1 আছে সেটাকে আমি e এর পাওয়ারে দিতে পারি log e টু দি পাওয়ার 1 প্লাস y, জাস্ট এটাকে আমি ভিতরে ঢুকে দিলাম 1 প্লাস y মাইনাস log x প্লাস y প্লাস 2 is equal to log c। ওকে, আমরা log এর আরেকটা প্রপার্টি জানি, log এর আমরা আরেকটা প্রপার্টি জানি, সেটা কিরকম টাইপের প্রপার্টিটা, log a plus log b is equal to log a into b। কিন্তু যদি এখানে প্লাস থাকে তাহলে এটা কি হয় গুণ আকারে হয়, যদি এখানে মাইনাস থাকে তাহলে হয়ে যায় কি a বাই b হয়ে যায়। ওকে, তার মানে দেখ এখানে দেখ মাইনাস আছে না log, এই দুটার মাঝখানে মাইনাস আছে, তাহলে এখানে লেখা যায় না log ভাগ হবে তাহলে এখানে
e টু দি পাওয়ার 1 প্লাস y ডিভাইডেড বাই x প্লাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু log c। দুই পাশের লগটাকে যদি আমি ভ্যানিশ করে দিই, কাটাকাটি করবি না, এরকম করে কাটবি না, তাহলে কিন্তু তোর খাতাও কেটে দিবে এক্সামিনার। এইভাবে কাটা যাবে না, জাস্ট এটা নেক্সট স্টেপে আমরা এরকম করে লিখে দিব। এই মনে মনে ওয়াইটা লগটাকে এলিমিনেট করব, তাহলে কি লেখা যায় e টু দি পাওয়ার 1 প্লাস y ডিভাইডেড বাই x প্লাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু c। এটা হলো অ্যানসার। আচ্ছা, অঙ্কটা যা হয়েছিল আমি আগে কিন্তু করে দিয়েছিলাম। এটা কি করলাম, এটা কিন্তু আমি ফর জিলেটের জন্য আমি বলছিলাম। জিলেটের ক্ষেত্রে কিন্তু অ্যানসারগুলো যে থাকবে সেগুলো কিন্তু এই ফরম্যাটে থাকবে। ওই আগের যে ফরম্যাট মানে এই আগের যে স্টেপটা যেখানে এখানে ছিল, যেটা মুছে ফেলছি, সেই ফরম্যাটে থাকবে না অ্যানসারগুলো। অ্যানসারগুলো থাকবেই এইভাবে। অঙ্কটা সবাই করে ফেলে, কিন্তু এই অ্যানসারটা না চুজ করতে পারে না, কারণ অঙ্কটা কিছুটা গিয়ে সবাই থেমে যায়। তো তোরা ট্রাই করবি যে সি এর মানটা log c, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, log c ধরে নিয়ে তারপর অঙ্কটা মিলাতে লাগে। ওকে, এই টাইপের অঙ্ক কয়েকটা প্র্যাকটিস করলে মনে হয় তোদের হয়ে যাবে। আমি এখান থেকে আর একটা অঙ্ক করাই, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। মনে কর আমি 21-এর 4 নাম্বারটা নিই। আচ্ছা, 21-এর আমি 2 নাম্বারটা নিই। ওকে, 21-এর 2 নাম্বারটা নিই, কারণ এখানে লিমিটটা দেওয়া আছে, এখানে। মনে কর 21-এর আমরা 2 নাম্বারটা নিলাম, তাহলে এখানে কি dy dx is equal to 1 plus e to the power 2x minus y। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, দেখ 2x minus y 2x minus 3 যেইটাই থাক না কেন, দেখবি এটা কিন্তু খুব ভালো মতো দেখবি। আজকের দিনের যে এই লেকচারে আমি যেগুলো দিলাম, সেই অঙ্কগুলোর কোথাও যদি x স্কয়ার প্লাস y এরকম থাকে, তাহলে কিন্তু করতে পারবি না। x এর পাওয়ার 1 ই হইতে লাগবে, y এর পাওয়ার 1 ই থাকতে লাগবে, তাহলেই করতে পারবি। সামনে তো 2 3 4 যা ইচ্ছা থাকুক, কিন্তু পাওয়ারে কিছু থাকা যাবে না। কিছু না থাকা মানে বলতে যাচ্ছি পাওয়ারে 1 থাকতে পারে। ওকে, তাহলে এই অঙ্কটা করতে পারবি। বা যদি কোনো কনস্ট্যান্ট থাকে, মনে কর 2x y 3, আগের টাইপের অঙ্কটা এতে করলাম প্লাস 1 ছিল, সেটাকে আমরা v ধরছিলাম। যদি এরকম টাইপের অঙ্ক থাকে, তাহলে কিন্তু এই টাইপের মধ্যে পড়বে। দেখ এই অঙ্কটা দেখ 2x y আছে, যেটাকে আমরা v ধরতে পারবো। তাহলে এই গোটাটাকে আমি v ধরলাম, ইজ ইকুয়াল টু কত 2x y, বোথ সাইডে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে dv dx 2 dy dx, দেন dy dx ইজ ইকুয়াল টু লেখা যায় 2 dv dx। এটা যদি আমরা এখানে প্লট করি তাহলে লেখা যায় 2 dv dx ইজ ইকুয়াল টু 1 প্লাস e টু দি পাওয়ার v। তাহলে এটাকে যদি আরেকটু ভালো মতো লিখি, তাহলে d আচ্ছা এখান থেকে দেখ 1 আর এখান থেকে 2 এর থেকে কাটি, তাহলে এখানে থাকে কত 1। ওকে, লেখা যায় এটা। তাহলে এখান থেকে যদি আমি এই 1টাকে এই ইটাকে আমি এই পাশে আনি, তাহলে 1 e টু দি পাওয়ার v ইজ ইকুয়াল টু dv dx লেখা যাচ্ছে। ওকে, তারপরে এটা লেখা যায় dv ডিভাইডেড বাই 1 e টু দি পাওয়ার v ইজ ইকুয়াল টু dx। জাস্ট v আর x কে আমি সেপারেট করলাম, আর কিছুই না। দেন আমি বোথ সাইডে ডেরিভেটিভ করব। এটা ডেরিভেটিভ করার আমি প্রসিডিউর আমি ভালো মতো তোদের আমি আগে বলছিলাম, এটা তোরা নিজেরা করতে পারবি। মানে এটা ইন্টিগ্রেশন জাস্ট কি করবি, এটা আমি একটু বলে দিই। না হলে এটা কি করবি, এই অঙ্কটা করার জন্য কি করবি, এখানে উপর আর নিচে, আচ্ছা এটা তো হয়ে গেল, আমি জাস্ট এটার ইন্টিগ্রেশনটা আমি বলে দিই। এটা ইন্টিগ্রেশন কি x হয়ে যাবে, তোরা আমি জাস্ট ওই পোরশনটার ইন্টিগ্রেশন একটু রিকল করে দিতেছি তোদের। দেখ ইন্টিগ্রেশন অফ dv ডিভাইডেড বাই 1 e টু দি পাওয়ার v, এটাকে কি করবি, এটাকে করবি কি উপর নিচে e টু দি পাওয়ার মাইনাস v দিয়ে গুণ করে দিবি, e টু দি পাওয়ার মাইনাস v দিয়ে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস v dv ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস v ইনটু 1 e টু দি পাওয়ার v। তাহলে এখন দেখ এটার সাথে যদি এটা গুণ করিস তাহলে কত হচ্ছে, 1 এর সাথে গুণ করতে হবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস v, আর e টু দি পাওয়ার মাইনাস v ইনটু v মানে কত হবে -1। তাহলে এটা থাকলো। এবার দেখ নিচেরটাকে যদি ডেরিভেটিভ করিস তাহলে কত হবে, নিচেরটাকে যদি ডেরিভেটিভ করিস তাহলে কত আসবে
e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার x, তাহলে কি e টু দি পাওয়ার মাইনাস v তো হবে, কিন্তু এই মাইনাসের জন্য বাইরে একটা মাইনাস আসবে আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে দেখ এইটা কি উপরে আসে না, কিন্তু এখানে একটা মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস দিলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে দেখ নিচেরটার ডেরিভেটিভ কি উপরেরটা, নিচেরটার ডেরিভেটিভ এটা, এই ডেরিভেটিভটা উপরে আছে, তাহলে লেখা যায় কি এটার অ্যানসার, এটার অ্যানসার হবে log মাইনাস বাইরে মাইনাসটা log নিচেরটা, এটা হলো এটার ইন্টিগ্রেশন। যাই হোক আমি একটু ছোট মোটো কয়েকটা ইন্টিগ্রেশন আমি বলে দেওয়ার চেষ্টা করি, অনেকে হয়তো বা আগে লেকচারগুলো ভুলে যায় বা পড়াগুলো ভুলে যায় অনেকে, আমি জাস্ট একটু ট্রাই করলাম একটু রিকল করার। তো দেখ এখান থেকে আর সেরকম অঙ্ক আমাদের করতে হবে না, 22 এর একটা কিছু অঙ্ক করি। 22 এর অঙ্কগুলো দেখ আমি আচ্ছা সরি, এই অঙ্কটাতে লিমিট দেওয়া ছিল, জাস্ট এই অঙ্কটাতে লিমিট দেওয়া ছিল মানে কি এখানে লিমিটগুলো বসাবি, সি এর মানটা বার করতে বলছিল। আগের ভিডিওগুলো যারা দেখছে তারা হয়তো ভালোভাবে বুঝবি সি এর মানটা আমরা কিভাবে বার করি, ওটা না করলেও মানে না করালেও চলবে, ওটা তো ভালোমতো বুঝবি। তো আমি 22 নম্বরের আমি একটা অঙ্ক তুলি। 22 নম্বরে আমি জাস্ট একটা অঙ্ক এখান থেকে লিখি, মনে কর ওকে 22 এর আমি 5 নম্বরটা নিই। 22 এর আমি 5 নম্বরটা নিই, cos x plus y dy is equal to dx। এই অঙ্কটা যেখানে থাকবে এই অঙ্ক আমি অঙ্কগুলো কিছু দেখবি, এখানে কিছু অঙ্ক দেখা আছে আমি বলে দিচ্ছি তোরা দেখতে পারবি বইয়ে। dy by dx is equal to sin x plus y, cos inverse dy by dx is equal to x plus y, by dy by dx is equal to cos sin x plus y plus cos x plus y। এই যে অঙ্কগুলো আছে সবগুলাতে দেখবি cos বা sin বা tan এর ভিতরে আছে x plus y, বা এরকমও থাকতে পারে 2x plus y 3x plus 4y এরকম থাকতে পারে, স্কয়ার বা কিউব এগুলো থাকা যাবে না, যেটা আমি আগে বললাম। যদি থাকে তাহলে আমি এই পোরশনটাকে আমি ধরব কি z, z মানে কি v is equal to x plus y। দেন আমি ডোরসের ডেরিভেটিভ করব, যেটা আমি করে আসছিলাম সেম প্রসিডিউর, সব অঙ্কগুলো আছে সেম। আচ্ছা এটাকে কি আমি এই পাশে নিয়ে যেতে পারি, আচ্ছা এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে একটা কাজ করি এটাকে এইরকম লেখা যায়, এটাকে এই পাশে নিই dy by dx into cos x plus y is equal to 1 এরকম আকারে লিখলাম। তাহলে এখানে দেখ dy by dx is equal to dv by dx minus 1 লেখা যায়, এই মানটা জাস্ট এখানে পুট করে দেব। তাহলে dv by dx minus 1 into এটা ইনটু আকারে হবে cos x plus y কে কত ধরছিস v is equal to 1। তাহলে এটা কিরকম লেখা যায় dv dx minus 1 is equal to 1 by cos v। এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় থাক এরকম থাক এটা, তাহলে এই মাইনাসটা এই পাশে চলে গেলে +1, তাহলে +1 যদি হয় তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, লসাগু করে দিই তাহলে কত হইতেছে 1 plus cos b divided by cos v। ওকে এরকম লেখা যাচ্ছে, তোরা যদি লসাগু করিস তাহলে দেখতে পারবি এটা আসে। দেখ এখন যে এই পার্টটা আছে আমরা একটা সূত্র জানি, সেটাই হলো 1 plus cos 2 theta is equal to 2 cos square theta, এটা আমরা জানি। ওকে এটা আমরা এখান থেকে লিখতে পারি। ওকে এটা এখানে লেখার দরকার নেই, প্রথমে দেখি আগে অঙ্কটা কি সিচুয়েশন আসে, দেন আমি এটা নিয়ে ভাববো। আচ্ছা যাই হোক, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমাদের এইটা আসছে, তাহলে দেখ এখান থেকে লেখা যায় না, তুই সেপারেট করি cos v divided by 1 plus cos v dv is equal to dx। ওকে এরকম লেখা যায়, দেন আমাদের বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে লাগবে। এটার ইন্টিগ্রেশন করার প্রসিডিউর তোদের বলে দিয়েছিলাম। ওকে খুব ইজি ওয়েতে আমি এগুলা তোদের বলছিলাম এগুলা কিভাবে করতে লাগবে। ইন্টিগ্রেশনটা এখানে আমি বলতেছি না, কারণ ইন্টিগ্রেশনটা এটার অনেকটা বড় হয়ে যাবে। তো এটা করবি কি, এটা জাস্ট একটা কাজ করবি, এটা আমি বলে দিচ্ছি, এটা আমি শর্টকাট নিয়ে বলে দিই আমি কি করতে পারিস। এখানে কি 1 plus cos v আছে, তো 1 plus cos v উপরে বানায় না, আমি জাস্ট এটা করে দিচ্ছি, এটার অ্যানসার এটা আসে, জাস্ট এটা ইন্টিগ্রেশন আমি একটু রিকল করে দিচ্ছি।
তো দেখ উপরে আমি লিখতে পারি কি +1 লিখি -1 করি, তাহলে লেখা যায় না cos v +1 ডিভাইডেড বাই 1 প্লাস cos v -1 বাই 1 প্লাস cos v, এরকম লেখা যায় dv। তাহলে কি এখানে কত গেল কাটাকাটি দিয়ে 1 আসছে -1 বাই 1 প্লাস cos v এরকম আসে। ওকে, এরকম আকারে আসতেছে আমাদের অঙ্কটা, এরকম টাইপের অঙ্কটা আসতেছে। এখন দেখ 1 প্লাস cos v এর একটা সূত্র আছে যেটা আমি লিখছিলাম 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। মানে এখানে যদি 2 থিটা থাকে তাহলে এই পাশে থাকবে কি থিটা, এই পাশে যদি 4 থিটা থাকে তাহলে এই পাশে থাকবে 2 থিটা। এখানে আছে কত v মানে ধরি থিটা, তাহলে লেখা যায় না 1 প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা বাই 2, এটা হয়। তাহলে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1 বাই এই পুরো অংশে কত লেখা যায় 2 cos থিটা তো নাই আছে কত v। ওকে, তাহলে এখানে হবে cos স্কয়ার v বাই 2 dv। ওকে, এটা আসছে, আমি জাস্ট ইন্টিগ্রেশনটা তোদের করাই দিছি, বাকিটা তোরা পারবে। তো দেখ এখানে তাহলে এখানে লেখা যায় ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস, এটাকে যদি উল্টা দিস cos এর উল্টা করলে কত হয় sec, তাহলে দেখ এখানে লেখা আছে 1/2 sec স্কয়ার v বাই 2 dv। এটা 1 এর ইন্টিগ্রেশন কত v মাইনাস হাফ তো কনস্ট্যান্ট sec স্কয়ার v বাই 2, এটা আমাদের ইন্টিগ্রেশন কত আসবে, এটা আসবে আমাদের হলো tan v বাই 2, কিন্তু এখানে কি একটা কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে কি হবে এই কনস্ট্যান্টটা আমাদের এখানে দিয়ে দিতে লাগবে। তাহলে আমাদের এটা গেল, তাহলে এখানে লেখা যায় v মাইনাস tan v বাই 2, যেখানে v এর মানটা প্লট করে দিবি, v এর মানটা ছিল যত সম্ভব x প্লাস y। ঠিক আছে, তাহলে আমাদের आंसरটা কিরকম টাইপের আসবে x প্লাস, আচ্ছা আমি এটা লিখি না দাও, কারণ এখানে একটা অন্য টাইপের ইকুয়েশন ছিল, জাস্ট আমি তোদের বললাম কি ইন্টিগ্রেশনটা কিভাবে করতে লাগবে সেটুকু আমি বলে দিলাম, বাকিটা কিভাবে কি করতে লাগবে সেটা তোরা জানিস। ওকে, আর এখান থেকে কোনো অঙ্ক আমি বলতেছি না, অলরেডি তোদের 32 মিনিটস হয়ে গেছে, তো আমি ভিডিওটা এখানে স্টপ করতেছি। নেক্সট ডে তোদের আমি পরের যে পার্টটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা নিয়ে আমি ডিল করব। ওকে, থ্যাংক ইউ।